ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহ। ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। একটা লম্বা ছুটির হ্যাঁ সিয়াম সিয়াম কি খবর বলো? জি স্যার, সরি স্যার, ভুল করে ভুল করে হ্যান্ড হাত রেজ করে উঠে গেছে। দিয়েছি। ঠিক আছে, আমাদের জায়গায় ঠিক করে দিই। সাউন্ড তো ভালো আসছে তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। আমরা আলোচনা করছিলাম, আমরা ছিলাম কোথায় জানো, কোথায় ছিলাম? আমাদের চেম্বারে যখন কোনো পেশেন্ট আসে, বাচ্চা পেশেন্ট, বিশেষ করে পেডিয়াট্রিক কেস টেকিং এ আমরা এই জিনিসটা পাই। সেটা হলো যে আমাদের চেম্বারে যখন বাচ্চারা আসে, খুব প্রত্যাশিত যেটা থাকে, এক্সপেক্টেড থাকে, সেটা হলো যে বাচ্চারা এসে আমাদের মানে ফার্স্ট যেটা হয় যে একটা ফেয়ারফুল অবস্থায় আসে, ভয় নিয়ে আসে। তো আমরা বলেছিলাম যে অনেক মেডিসিনের মধ্যে ভয় আছে, যারা আমাদের চেম্বারে ঢোকে যে সকল বাচ্চারা, তাদের মধ্যে অন্যতম কি বলেছিলাম, আমরা আলোচনা করব হচ্ছে স্ট্রামোনিয়াম হায়োসিয়ামাস লাইকোপোডিয়াম। আমরা স্ট্রামোনিয়াম মোটামুটি আলোচনা করেছি। স্ট্রামোনিয়ামের জিসটা কিরকম ছিল, শেষে কি বলেছিলাম যে স্ট্রামোনিয়াম পার্সন, স্ট্রামোনিয়াম বাচ্চা, দেখা যাচ্ছে যে সে যখন বিপদে পড়ে গেল, শুধু বাচ্চা বলে না, বড়রাও এরকম হয়, সে যখন বিপদে পড়ে গেল তখন তার নিয়ারেস্ট কাছে কে আছে, সে এত বেশি ভয় পেয়ে যায়, টেরিফাইড। আমরা কি বলেছিলাম, ক্লিনজিং চিলড্রেন ইন অ্যাওয়েকেন টেরিফাইড, মানে চিলড্রেন কি করছে, জাগ্রত হয়ে যাকেই পাচ্ছে তাকেই ধরে ফেলছে, ধরে ফেলছে। এমন দেখা যাচ্ছে যে সে যাকে সবচেয়ে বেশি ভয় পায়, সে যখন হতচকিত হয়ে যায়, তার ব্রেনের মধ্যে ওই সেন্সেশনটা কাজ করে না যে আমি তো ইনাকে ভয় পাই, ইনার কাছে যাওয়া যাবে না, সে তাকেও যে জাপটে ধরার চেষ্টা করে, তাই না? আমরা এই জিনিসটা গতদিন বলেছিলাম। কিন্তু আমরা এখন যে রিমেডিটা আলোচনা করব, সেই রিমেডিটা কিন্তু এরকম কখনোই করবে না। যাকে হাতের কাছে পাবে তাকে আঁকড়ে ধরবে, আমি ডুবে যাচ্ছি চোরাবালিতে, আমি নৌকা ডুবিতে নদীর মধ্যে ডুবে যাচ্ছি, খড়কুটা যাই পাচ্ছি সেটাকে ধরবো, এরকমটা কিন্তু এই মেডিসিন করবে না। আপনারা বুঝতেই পারছেন, আমি যেহেতু তিনটা মেডিসিন বললাম, দ্বিতীয় মেডিসিনটা হচ্ছে হায়াসোমাস। হায়াসোমাস হচ্ছে এরকমই। তো হায়াসোমাস যখন আপনার সামনে আসবে, তখন আমরা কি বলছি, অবজারভেশন না, আমাদের অবজারভেটরি পাওয়ার বাড়াতে হবে। অবজারভেশন করলে আমরা 85% পেডিয়াট্রিক কেস কিন্তু ওখানেই সলভ করে দিতে পারি। তাহলে অবজারভেশন পাওয়ারটাকে ডেফিনেটলি আমাদেরকে বাড়াতে হবে। তো অবজার্ভ আমরা কি করব, আমরা অবজার্ভ করব হচ্ছে তার এক্সপ্রেশন, তার জেস্টার, তাই না? তো হায়াসিমাস যখন আপনার সামনে আসবে, তখন তার মধ্যে ভয় তো থাকবেই, যেহেতু ভয়ের ক্লাসিফিকেশনের মধ্যে ফেলেছি, ডেফিনেটলি ভয় থাকবে, কিন্তু তার এক্সপ্রেশনে থাকবে হচ্ছে সাসপেকশন, সাসপেকশন, হ্যাঁ, ডাউট, ফ্রন, এইরকম ফ্রন, ইনকিউসিটিভ, কিউরিয়াস, এই বিষয়টা আমরা কিন্তু হায়াসিমাসের মধ্যে আমরা পাই। তো সাসপেকশনটা কি? সাসপেকশনটা হলো বাচ্চা কি করবে, এদিকে ওদিকে তাকাবে, কিউরিসিটিতে আমরা যে জিনিসটা বলেছি, বাচ্চা এদিকে ওদিকে তাকাবে, ঘাড় ঘুরাবে। কিন্তু এই বাচ্চার ফেস যদি আপনি দেখেন, তার মুখের দিকে যদি আপনি তাকায় থাকেন, তাহলে দেখতে পাবেন একটা মার্ক অফ কোশ্চেন, একটা কোশ্চেন মার্ক দেখতে পাবেন। তার মুখের মধ্যে একটা প্রশ্ন, তাকাবে কিন্তু একটা প্রশ্ন মনে হচ্ছে যে তার সামনে দেওয়া আছে, একটা ডাউট দেখতে পাবেন। ধরেন যে আপনি একটা টর্চ নিলেন, আমাদের সবারই চেম্বারে থাকা উচিত ওই ছোট্ট টর্চ, 135 বা 150 টাকা দামের টর্চ, এটা আপনারা রাখবেন। এই ব্যাটারি টর্চ আপনি নিলেন, টর্চটা ওপেন করে যখন আপনি তার সামনে ধরতে যাবেন, এই অবজারভেশন কিন্তু এটা খেয়াল করতে হবে। তখন সে কি করবে জানেন, জাস্ট হাত দিয়ে এরকম, আরে 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 কি করছেন, আরে আরে কি করছেন, এই একটা এক্সপ্রেশন কিন্তু সে দেবে। ধরেন আপনি থার্মোমিটার নিলেন, থার্মোমিটার নিয়ে যখন আপনি কাছে নিয়ে, বাবা একটু দেখি বলতে, জাস্ট হাত চলে আসলো, এটা কি, এটা কি, আপনি বললেন এটা থার্মোমিটার,
তো তারপরেও সে বোঝার চেষ্টা করবে, তার এক্সপ্রেশন দেখে আপনি বুঝবেন, সহজে বোঝা যায় যে সে বিশ্বাসই করতে পারছে না যে এটা একটা থার্মোমিটার। সে এইরকম করে আমার ভুরুর দিকে তাকান, এইরকম করে ভুরুটা কুঁচকাবে। এই ভুরু কুঁচকানোটা হচ্ছে ফ্রন, ফ্রন FROWN, ফ্রন। একটা কপালে ভাঁজ দেখতে পাবেন, কপালের চামড়া কুঞ্চিত থাকবে। হ্যাঁ, এটাকে আমরা বলি ফ্রনিং। আমাদের রুব্রিক্স আছে, আমরা দেখলে পাবো। তো ফ্রনিং, হ্যাঁ, এখানে কিন্তু হায়াসোমাস পাওয়া যায়। আমরা নাক্স ভূমিকায় মনে ফ্রনিং ডিসপোজিশন পড়েছিলাম। তো হায়াসোমাসের মধ্যে এটা, কিন্তু এটা কেন সেটা কিন্তু আসলে বিশ্বাস করতে হচ্ছে না, এটা কি আসলে থার্মোমিটার না অন্য কিছু। এটা ডাউট, আমাদের রুব্রিক্স আছে ডাউটফুল, তাই না? ডাউটফুল, আপনারা হয়তো এটা শিখেছেন বা জেনেছেন। ডাউটফুল, তাই না? ডাউট, ডাউট তার মধ্যে আছে, এক ধরনের সাসপিশিয়াসনেস আছে, সাসপেকশন থেকে সাসপিশিয়াস, এক ধরনের সাসপিশিয়াস বিষয় আছে। এরা ইনকিউসিটিভ হয়। ইনকিউসিটিভে আমরা দেখেছি রেপার্টারিতে গেলে, ইনকিউসিটিভ দেখেন, আমি রেপার্টারিতে যাই একটু, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ইনকিউসিটিভ, তাই তো, দেখেন আমরা মাইন্ড চ্যাপ্টারে ঢুকলাম, ইনকিউসিটিভ। দেখেন ইনকিউসিটিভে কোনো মেডিসিন নাই। পুরোনো ভার্সন গুলোতে কিন্তু ইভেন দেন কেন্টেও কিন্তু ইনকিউসিটিভ আছে। এখন করছে কি, ইনকিউসিটিভকে কিউরিয়াস এর মধ্যে ঢুকাই ফেলছে, স্পাইং এর মধ্যে ঢুকাই ফেলেছে। কিউরিয়াস এর মধ্যে মূলত ক্রস রেফারেন্স করেছে। দেখেন ইনকিউসিটিভ যে রুব্রিক্স আছে এর মধ্যে নীল কালারের সি কিউরিয়াস, সি ইনডিসক্রিশন, সি স্পাইং, এই যে ওয়ার্ড গুলা দেওয়া আছে এগুলো হলো ইনকিউসিটিভের খুব কাছাকাছি অর্থ, কিন্তু আদতেও কিন্তু অর্থগুলা কাছাকাছি না। এরা এরকমই করেছে, খুব ডিপ লেভেলে চিন্তা না করেই একটা রুব্রিক্সকে আরেকটা রুব্রিক্সের মধ্যে ঢুকায়ে ফেলেছে। হ্যাঁ, তো আমরা ইনকিউসিটিভের একটা মাত্র মেডিসিন আমরা পড়েছি বা জেনেছি, সেটা হলো হায়োসেমাস। আমি বন্ধ করে দিলাম। তো এই ইনকিউসিটিভটা কি, যদিও এখানে মেডিসিন দেওয়া নাই, কিন্তু আপনাদের এটা শিখতে হবে। আপনারা যদি শিখতে পান, তাহলে শিখতে পারেন, এটা যদি ধরতে পারেন, তাহলে আপনার প্রয়োজন হবে না সামনের দিকে যাওয়ার। আপনারা এইটুক জায়গা দিয়েই দেখা যাচ্ছে যে মেডিসিন প্রেসক্রাইব করতে পারেন। ছোট বাচ্চাদের কেস তো খুব ইজিলি ট্যাকেল করা যায়। তো ইনকিউসিটিভটা কি, আপনি বসে আছেন, বসে থেকে এই করছেন কম্পিউটারে, কম্পোজ করছেন। আপনি সে ওই যে আমার যেরকম একটা ড্রয়ার আছে, ড্রয়ারের মধ্যে থার্মোমিটার, তারপরে টর্চ ওগুলা রাখি। হ্যাঁ, তো মনে করেন যে আমি ড্রয়ার খুলতেছিলাম, করে টান দিলাম, ড্রয়ারটা করে টানলাম, এর হয়তো টাকা বা কিছু একটা বাহির করতেছি। তো এই বাচ্চা করবে কি, হাতটা আমি যখন ড্রয়ারে ঢুকালাম তখন সে ভাববে যে উনি কি বের করছেন, উনি আবার এটা কি করছেন, ডাক্তার ওদিকে কেন গেল। সব সময় এই বাচ্চাগুলো ফলো করবে আপনি কি করছেন, কোন জায়গা থেকে আবার কোনো কিছু বাহির করে নিয়ে আসবেন না তো। আবার দেখা যাচ্ছে যে পাচ্ছে ইনজেকশন বা কিছু, যাই হোক আপনি নিয়ে আসতে পারেন, এরকম একটা টেন্ডেন্সি, এরকম একটা আশঙ্কা থেকে সে কিন্তু আপনার প্রত্যেকটা স্টেপকে সে ফলো করবে। ঠিক আছে, আবার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট দেখা যায়, স্টামোনিয়ামের বাচ্চা, আচ্ছা ওটা আমি পরে বলছি। এই বাচ্চা দেখা যাচ্ছে মায়ের কোলে বসে আছে, হায়োসেমাসের এই বাচ্চা মায়ের কোলে বসে আছে, সে কিন্তু আপনার, মানে আপনি এদিকে গেলেন বা ড্রয়ারটা টেনে বাহির করলেন কোনো জিনিস, হ্যাঁ, বাহির করতে যাচ্ছেন, সে দেখতেছে, কিন্তু সে যার কোলে বসে আছে তাকে কিন্তু এরকম করে ক্লিনস করবে না, তাকে কিন্তু আঁকড়ে ধরবে না, তাকে কিন্তু হোল্ড করবে না, তাকে কিন্তু একদম জাপটে ধরবে না, এটা কিন্তু করবে না। স্টেমোনিয়াম হলে আমরা দেখবো, স্টেমোনিয়াম বাচ্চা যদি হইতো এরকম কন্ডিশনে, আপনি ড্রয়ার খুললেন, ছোট বাচ্চা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বাচ্চা যাই হোক, সে ড্রয়ার খুলে আপনি মাথা ঝাঁকে যখন কিছু একটা বাহির করে হাতটা এরকম করা মাত্র সে কিন্তু মা বা যার কোলে বসে আছে বা যদি পাশে থাকে একদম এরকম করে চেপে ধরবে। হায়াসোমাস কিন্তু এই কাজটা করবে না। খুব মানে সূক্ষ্ম অবজারভেশন, আপনাকে এই দুইটা মেডিসিন এইভাবে অবজার্ভ করেই ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে। ঠিক আছে, হায়াসোমাস সবসময় এক ধরনের অ্যাফেক্টেশন দেখাবে। আমরা অ্যাফেক্টেশন বলে একটা রুব্রিক্স আছে, অ্যাফেক্টেশন আমি একটু লিখে দিই, অ্যাফেক্টেশন।
এই অ্যাফেক্টেশনের মধ্যে আমরা কিন্তু হায়োসোমাসকে পাই। তারা এইরকম পরিস্থিতিতে এইরকম কন্ডিশনে অ্যাফেক্টেশন করে, তাদের স্পিরিটটাকে হাই করে দেয়। তাদের স্পিরিট, আমাদের একটা রুব্রিক্স আছে, আমি ইয়েটা বন্ধ করলাম কেন, আচ্ছা আবার বাইর করি। তাদের একটা, আমি কি বললাম, অ্যাফেক্টেশন, তাই না? দেখেন অ্যাফেক্টেশন, AFFC, অ্যাফেক্টেশন, অ্যাফেক্টেশন। হ্যাঁ, এরা অ্যাফেক্টেশনটা করবে কি করে, কিভাবে করবে? তার যে স্পিরিট আছে, আমাদের রুব্রিক্স আছে হাই স্পিরিটেড, হাই স্পিরিটেড। এই হাই স্পিরিটেডটাকে আমি বোঝানোর চেষ্টা করছি অল্প অল্প করে। হ্যাঁ, সেটা হলো যে এরা ভয়টা পাচ্ছে, ভয়টাকে তারা কি করতেছে, যখন ভয় পাচ্ছে কিন্তু সে মনকে কমান্ড দিচ্ছে না, আমি ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি না, এই বলে তার ভয় পাওয়ার যে ডাউন লেভেল সেটাকে সে হাই করে দেয়, অনেক হাই করে দিয়ে সে দেখাচ্ছে যে না, আমি ভয় পাচ্ছি না, কিন্তু সে ভিতরে ভিতরে ভয় পাচ্ছে, কিন্তু সে দেখাচ্ছে সে ভয় পাচ্ছে না। তো বিষয়টা কি, গতবার দেখা যাচ্ছে যে মানে এই ভয়টা কেন তৈরি হলো, এবার এটা একটু বলি, পেছনের কাহিনী, এগুলো খুঁজলে আপনারাও পাবেন। গতবার কোন একটা অসুখ হয়েছিল, মা দেখা যাচ্ছে যে কোন একজন চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে গেছিলেন, তখন হয়তো যাওয়ার সময় মা বলছিল যে ওই ডাক্তার সাহেবের কাছে চলো, ডাক্তার সাহেব মিষ্টি ওষুধ দেয়। আর এবার সে যখন পেডিট্রিশিয়ানের কাছে গেল, পেডিট্রিশিয়ান তাকে একটা ইনজেকশন দিয়ে দিল। এই যে ইনজেকশনটা দিল, মা তাকে বলেছিল যে না মিষ্টি ওষুধ দিবে হ্যান ত্যান, আর সরাসরি ডাক্তার সাহেব ইনজেকশন দিয়ে দিয়েছে। এই জন্য, মানে আমি জাস্ট একটা উদাহরণ বলতেছি, এরকম আরো অনেক কিছুই হতে পারে যেটাতে সে অলরেডি একবার ভুগেছে, এই জন্য সে কিন্তু মাকেও ভরসা করে না। আমি কিন্তু হায়ার সমাজ পড়াতে বারবারই বলি, সে মাকেও পর্যন্ত ভরসা করে না, বরং আমার বাবাই ভালো। মা, বাবা তো অ্যাটলিস্ট আমাকে ওরকম ধোকা দেয়নি, মাকে লাথি মারো ঘুষি মারো, মাকে ছেড়ে দে, চলো বাবার কাছে যাই, মানে ভাবটা এরকম। বাবার উপরে তার ভরসা আছে, মায়ের উপরে ভরসা নেই, কারণ মা গতবার আমাকে বোকা বানাইছে, একবার মা আমাকে ধোকা দিয়েছে। এই যে বিষয়টা তার মধ্যে কাজ করে, এটাই হলো মূলত ফেয়ার বিট্রেড অফ বিইং। আমাদের রুব্রিক আছে ফেয়ার বিট্রেড অফ বিইং, ঠিক আছে, ফেয়ার বিট্রেড অফ বিইং, ঠিক আছে। তো আমরা হায়াসিমাসের একটু ক্যারেক্টার বুঝতে পারলাম, যে সে কি করছে, স্ট্যামোনিয়াম কি করছে, স্ট্যামোনিয়াম ভয় পেলে তার সাথে যে আছে বা যার কোলে, ছোট বাচ্চা কোলে বসে, যার কোলে বসে আছে তাকে একদম একদম মানে শক্ত করে ধরে ফেলবে, শক্তপোক্ত করে ধরে ফেলবে ভয় পেয়ে গেলেই। আর হায়াসোমাস কি হবে, হায়াসোমাস ভয় পাচ্ছে কিন্তু সাথে যে বসে আছে তাকে কিন্তু ওরকম করে ধরতেছে না, সে অ্যাফেক্টেশন করতেছে, সে ভান করতেছে, সে দেখাচ্ছে যে না না আমি ভয় পাইনি, সে নিজের এই ভয় পাওয়ার স্পিডটাকে অনেক হাই করার চেষ্টা করছে। হাই স্পিডের মধ্যে আমরা হায়াসোমাসকে দেখতে পেলাম। ক্লিয়ার? এইটুক মাথার মধ্যে রাখেন, আমি খুব ছোট ছোট করে বোঝাচ্ছি, খুব গভীরে যেতে হয় না, অ্যাটলিস্ট বাচ্চাদের ইয়াতে খুব ইজিলি এই জিনিসগুলো পাওয়া যায়, এই কারণে বলতেছি। গভীর তো আছেই, কিন্তু এইটুক বোঝেন অনেক কেস সলভ করতে পারবেন। তো এই যে মা আমাকে ধোকা দিয়েছিল, গতবার মায়ের কথা শুনে আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে ইনজেকশন লাগাই দিল। এই যে ফেয়ার বিট্রেট অফ বিইং, ফেয়ার বিট্রেট অফ বিইং, এরকম অবস্থা হায়াসোমাস কি করে, এরকম অবস্থা হলে হায়াসোমাসকে আমরা পাবো লাইট শান। আমরা লাইট ডিজায়ার ফর জানি, তাই না? এর আগের দিন বললাম, আমরা আজকে পড়বো হচ্ছে লাইট শানস। এই লাইট শানস মানে অ্যাভারশন টু শান আর কি। এই লাইট অ্যাভারশন টু শানস, এই রুব্রিক্সটা আমরা পাবো কখন, সে তার মধ্যে যখন ফেয়ার বিট্রে তৈরি হয়ে যায়। এই যে লাইট শান, লাইট শান মানে কি, লাইট শান মানে স্ট্যামোনিয়ামে কি দেখেছিলাম, স্ট্যামোনিয়ামে লাইট ডিজায়ারে থাকে, স্ট্যামোনিয়াম কিন্তু আবার দেখেন স্ট্যামোনিয়াম কিন্তু এই ধরেন লাইট শানের মধ্যে না, এর মধ্যে আছে, কিন্তু আমরা গেলাম হচ্ছে লাইট অ্যাভারশন টু শান, কিন্তু যে রুব্রিক্স থেকে এটা রেফার্ড হয়ে আসলো লাইট শান, ঠিক আছে, এই লাইট শানটা কিন্তু ক্রস রেফারেন্স করে দিয়েছে অ্যাভারশনের মধ্যে। হায়াসোমাস হচ্ছে একদম স্ট্রিক্ট লাইট শান, না 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 আমি ঠিক আছি, আমি ঠিক আছি,
হ্যাঁ, ব্যথা করবে তখন মানে আপনার কাছে বাচ্চারা আসবে, দেখবেন অনেক ব্যথা, পেট ব্যথা, দাঁত ব্যথা অমুক নিয়ে আসছে। এবার আপনি জিজ্ঞাসা করবেন যে বাবা কি হয়েছে তোমার? আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তোমার না দাঁতে ব্যথা? না না না, ওই কালকে ছিল, এখন আমি ঠিক আছি। তোমার না জ্বর? সকালেও নাকি জ্বর ছিল, তোমার আম্মু বললো 102 রে। না না, ওই সকালে ছিল, তারপর আমার জ্বর আসেনি, এখন আমার কিচ্ছু হচ্ছে না, দেখেন আমি একদম ফাইন। এইরকম ইয়া থাকে। আপনি তাকে এক্সাম, না না আমাকে দেখতে হবে না, আমাকে দেখতে হবে না, একদম ডাইরেক্টলি লাইট শানের মধ্যে চলে যাবে। আর স্ট্যামোনিয়ামে কি থাকে, স্ট্যামোনিয়াম বরং লাইট ডিজার, হ্যাঁ দেখেন ভালো করে দেখেন কি হয়েছে ডাক্তার সাহেব, এইখান এখান থেকে আবার ক্যান্সার হয়ে যাবে না, এই তো ফুসকুড়ির মতন, আঙ্কেল এটা খারাপ টারাপ কিছু না তো? স্ট্যামোনিয়াম বাচ্চারা এরকম বলে। আর হায়াসমাস পুরাই অপোজিট। সকালবেলা আমার জ্বর ছিল, এখন আমি ওকে, আমার কিচ্ছু হয়নি, না না আঙ্কেল আমি খুব ভালো আছি। আমাদের রুব্রিক্স কি আছে? আমাদের রুব্রিক্স আছে, ওয়েল সেজ হোয়েন ভেরি সিক, ওয়েল সেজ হোয়েন ভেরি সিক। আপনি বুঝতেই পারছেন, আপনি চেহারা দেখে, বাচ্চার ফেস দেখে বুঝতে পারছেন যে বাচ্চা অনেক অসুস্থ। না 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 আমি ঠিক আছে, আই এম ওকে, আই এম ফাইন আঙ্কেল, আমি খুব ভালো আছি। ঠিক আছে, একদম মুখের উপরে হায়োসোমাস এইরকম কথাটা বলে। ঠিক আছে, তো হায়োসোমাস কেন এরকম বলে? হায়োসোমাসের কি প্রয়োজন পড়েছে ওয়েল সেজ হোয়েন ভেরি সিক এরকম বলার কারণ কি? আমি ভালো আছি। কারণ সেভাবে আমি যদি ডাক্তারকে বলে দিই যে আমার কিছু একটা হয়েছে, আমার এই রোগ হয়েছে, আমার এরকম হয়েছে, আমার কোনো একটা প্রবলেম আছে, তখন না জানি সে আবার কিছু করে ফেলে। যদি কিছু করে ফেলে তো এই বিষয়টা হাইসোমাসের মধ্যে কাজ করে। তাহলে বুঝতে পারছেন এই দুই মেডিসিন মানে হায়াসোমাস এবং ইস্টামোনিয়াম, এই দুটার মধ্যে কতখানি পার্থক্য। যদিও দেখেন রুব্রিক্স ওয়াইজ এখন সবগুলা রুব্রিক্স এর মধ্যে এমন ভাবে ঢুকে গেছে আপনি খুব সূক্ষ্ম লেভেলে পার্থক্য করতে পারবেন না। দেখেন লাইট অ্যাভারশন টু শানের মধ্যেও ইস্টামোনিয়াম আছে, আবার ওয়েলসেস হোয়েন ভেরি সিক এর মধ্যেও দেখেন ইস্টামোনিয়াম আছে। তাহলে একই একই জিনিস আছে, কিন্তু কিভাবে আপনি এগুলাকে ধরবেন? ওইভাবে কিন্তু রুব্রিক্স নিয়ে নিয়ে ওইভাবে ধরাটা কঠিন হয়ে যায়। ধরার জায়গা আছে, খুব স্ট্রংলি ভালো করে মনে করে রাখেন, এটা খুব ইজিলি। স্ট্যামোনিয়াম ভয় পেয়ে গেছে, স্ট্যামোনিয়াম অসুস্থ হয়ে গেছে, তার হাতের কাছে যা কিছু আছে সে ওই জায়গাতেই ধরে ফেলবে, তাকেই ধরে ফেলবে, যাকে পাবে, যাকে দেখে ভয় পাচ্ছে তাকেই ধরে ফেলবে। ডাক্তারকে দেখে ভয় পাচ্ছে, ডাক্তার কাছে গেলে সে চিৎকার দিয়ে ডাক্তারকেই চিপে ধরবে, আমি গতদিন বলেছি। কিন্তু হাইসমাস তা করবে না। হাইসমাস তার স্পিডটাকে হাই করবে, তার স্পিডটাকে, তার মন ডাউন হয়ে যাচ্ছে সেই স্পিডটাকে হাই করবে এবং ভাববে যে এটা ডেঞ্জার, এটা আমার দরকার নাই, এর কোনো ভরসা নাই, এর কোনো ভরসা নাই, ডাক্তারের কোনো ভরসা নাই, একে ধরা যাবে না, সে ওইভাবে ধরবে না। মা পাশে থাকলেও মাকে ওইভাবে চেপে ধরবে না। এটা খুব মানে কিন অবজারভেশন করলে, তীক্ষ্ণ অবজারভেশন করলে আপনারা আপনার চেম্বারে দেখতে পাবেন। ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, হায়োসেমাস যাদেরকে ভরসা করা যায় তাদের দিকে আবার ছুটে, তার দিকে যাবে। ঠিক আছে, কিরকম? মনে করেন যে কোন একটা কষ্ট শুরু হয়েছে, কোন একটা প্রবলেম, যে কোনো জ্বর সর্দি কাশি, ছোট বাচ্চাই ধরেন, হ্যাঁ একদম বেবি ধরেন, 4 5 6 7 বছরের বাচ্চা। ঠিক আছে, সেই স্ট্যামোনিয়াম, তো তখন করবে কি, তার কাছে ডাক্তার আসুক, নার্স আসুক, ওয়ার্ড বয় আসুক, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যে আসবে, যাকেই পাবে তাকেই সে ধরে ফেলবে, বলে ভাই আমাকে বাঁচাও, আঙ্কেল আমাকে বাঁচাও, হ্যাঁ তুমি আমার দেখো এটা কি হয়েছে। ডাক্তার পরে আসবে, নার্স আন্টি তুমি আমাকে করে দাও, এটা বলবে স্ট্যামোনিয়াম। হায়াসোমাস বলবে, হায়াসোমাস বলবে এবং ভাববেও, যেহেতু নার্স, নার্স তো সব জানে না, সে ঠিক মতো আমার অসুখটা ধরতে পারবে কিনা কে জানে। ইভেন দেন কোন ডাক্তার যদি তার গেট আপ পছন্দ না হয়, মানে ডাক্তার ডাক্তার লুকিং না, সে ইয়াং দেখতে লাগতেছে, ছোট বাচ্চা, সে ডাক্তারকে ইয়াং দেখতেছে, ওই রকম মনে হচ্ছে না, দেখে হাতুড়ি টাইপ মনে হচ্ছে, হ্যাঁ ওরকম ফিগারের মনে হচ্ছে না, মনে করেন অটোপাস ডাক্তার মনে হচ্ছে,
তখন তার কাছে মনে হবে যে না না না, আমি এর কাছ থেকে ট্রিটমেন্ট নেব না, দুদিন পার হয়ে যাক, দুদিন অপেক্ষা করব, তাও ভালো, আমার ডাক্তার ফিরে আসুক, তারপরে আমি নিব। আর স্ট্যামোনিয়াম আপনার চেম্বারে আসলো, আরে ডাক্তার সাহেব কখন আসবে, ও দেরি হবে এই বেলা, তাহলে কম্পাউন্ডারকে বলতেছে বা আপনার অ্যাসিস্ট্যান্টকে বলতেছে বা আপনার রিসেপশনিস্টকে বলতে, আন্টি তুমি দিয়ে দাও, তুমি ওষুধ দাও, ওই যে ওই বোতল থেকে দিছিল তুমি দিয়ে দাও, তোমার যেটা ভালো হয় আমার তুমি দাও আন্টি, আমি অপেক্ষা করতে পারবো না। এইভাবে সে কিন্তু ধরে নেয়। অর্থ কিন্তু একই হলো, মা পাশে আছে, ভয় পাচ্ছে, মাকেও চেপে ধরতেছে, ডাক্তারকে ভয় পাচ্ছে, ডাক্তারকেও চেপে ধরতেছে। পক্ষান্তরে ডাক্তার নাই, ডাক্তারের চেম্বারে যে আছে, তুমি দাও, আমার এই কষ্ট হচ্ছে, তুমি দাও, তাকেই ধরে ফেলতেছে। কিন্তু হায় সমাজ তা করবে না। হায় সমাজ ডাক্তার নাই, 2 দিন 4 দিন 7 দিন ডাক্তার সেমিনারে গেছে, অসুবিধা নেই, 7 দিন পরে আসবো, আমি কষ্ট সহ্য করে নেব, আমি প্রয়োজন হলে দুধে হলুদ দিয়ে খাই ফেলবো, দুধে জাফরান মিশাই খাই ফেলবো, গরম পানিতে সেক দেবো, গার্গিল করবো, গলা ব্যথা কিছুটা কমুক, কিন্তু ভুল হাতে যাওয়া যাবে না। ভুল হাতে গেলে উল্টাপাল্টা ওষুধ হতে পারে, আমি উল্টাপাল্টা ওষুধ খাবো না। এটাই হলো বেসিক্যালি হাইসোমাস এবং স্ট্যামিনিয়ামের একদম মানে প্রধান ডিফারেন্সিয়েট। আপনি ওই রুব্রিক্স দিয়ে যখন আসতে যাবেন তখন খুব জটিল হয়ে যাবে। ছোট্ট করে ইয়ে করে রাখেন। বাচ্চাদের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখা যায়, এটা নোট করে রাখেন, এটা একদম গুরু টিপস মনে করে রাখেন। 1 মিনিটও লাগবে না এগুলো বাচ্চা দেখার জন্য। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে আপনি প্রেসক্রিপশন করে ফেলবেন, খুব ভালো করে মাথার মধ্যে রাখেন। একটা বাচ্চা, মনে করেন একটা বাচ্চা যার উপরে বিশ্বাস থাকে, ঠিক আছে, যার উপরে বিশ্বাস, ওটা মা হতে পারে, বাবা হতে পারে, যার উপরে সে আস্থা রাখে আর কি, যার উপরে সে ভরসা করে, বিশ্বাস থাকে। ধরেন যে তার অনেক জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর, বা ধরেন দাঁত ব্যথা বা পেটে ব্যথা, যে কোনো একটা অসুখ, সেই বাচ্চা তখন ওই মানে রোগের চূড়ান্ত অবস্থা, একদম আহ প্রচন্ড ভয়াবহ অবস্থা, ওই অবস্থায় সেই ব্যক্তিকে কিন্তু 1 মিনিটের জন্য ছাড়বে না। 1 মিনিট বললাম ভুল, 1 সেকেন্ডের জন্য ছাড়বে না। মানে মানে তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয় যে আমি মানে মানে সে এটা বিলিভ করে যে সেই ব্যক্তি আমাকে এখান থেকে বাহির করে আনতে হবে, এবং সে না থাকলে আমার চলবে না। একটা ছোট্ট একটু এক্সাম্পল দিই, তাহলে মোটামুটি বুঝতে পারবেন। এই এখন এক্সাম্পলটা দেওয়া মুশকিল, আমি অন্য একটা এক্সাম্পল সেট করে, আমি আপনার জন্য একটা এক্সাম্পল সেট করেছি কিন্তু এই মুহূর্তে দিতে পারতেছি না। পাশে ছেলে আছে, ওকে নিয়ে এক্সাম্পলটা সেট করেছিলাম, কিন্তু বলা মাত্র দেখা যাচ্ছে ক্যাঁকু শুরু করে দিবে, এই কারণে আমি এক্সাম্পলটাকে একটু অন্যভাবে নিচ্ছি। ধরেন যে একটা বাচ্চার প্রচন্ড জ্বর আসছে, বা অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইছে, হ্যাঁ, প্রচন্ড সে প্রবলেমের মধ্যে, যে প্রবলেম হোক, যে কোনো একটা ধরে নেন, তো সে দেখা যাচ্ছে তার বাবার সাথে খুব কমফোর্টেবল, বাবাকে খুব রিল বিলিভ করে, বা কি বলবো, বাবাকে, বাবার প্রতি তার একটা অন্যরকম আস্থা। এখন দেখা যাচ্ছে যে তার মা খুব ইমোশনাল, মারা সাধারণত ইমোশনালি হয়, একটা কিছু হলো, বাচ্চা দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করছে, তাহলে এটা দেখলে কি, ও রে মা, আমার বাচ্চার কি হলো, এই পা, এই এটা ফেটে গেছে হাড্ডি, তাড়াতাড়ি ডাক্তারের কাছে, চিৎকার চেঁচামেচি হ্যান ত্যান এরকম, মারা তো ইমোশনাল, ইমোশনাল অ্যাটিটিউড শুরু করে দেয়। তখন এই বাচ্চা করবে কি, একদম চিৎকার চেঁচা, এই দাঁড়াও দাঁড়াও, আমার কিছু হয়নি, আমার এরকম করছো কেন, তুমি এরকম করছো কেন, না খেপাখেপি শুরু করে দেবে, আমার বাবাকে ডাক দাও, বাবা আসলে আমি ঠিক হয়ে যাব, আর তুমি এরকম করো না তো, আহ এগুলা এরকম করছো কেন, আমার তো কিছু হয়নি, তুমি দূরে থাকো দূরে থাকো, বাবা আসুক, বাবা আসলে আমার একদম এটা ঠিক হয়ে যাবে। দেখা যাচ্ছে যে বাচ্চার অ্যাক্সিডেন্ট করে একটা ফ্র্যাকচার হয়ে গেছে, তারপরেও সে মাকে হাত দিতে, না বাবা আসুক, তুমি দূরে থাকো, বাবা আসুক, তুমি হাত লাগাও না। নিজের মা, নিজের মা, তারপরেও সে হাত লাগাতে দেবে না, আস্থা তো তোর বাবার উপরে আছে। কেন? কারণ মা তো নিজেই ভয় পেয়ে গেছে, মানে সে ভাবে, ছোট বাচ্চা কিন্তু এটা বাই বর্ন এরকম তৈরি হয়ে যায়, হায়ার সমাজটা এরকমই তৈরি হয়ে যায়।
নিজের মা ভয় পেয়ে দেখা যাচ্ছে হাত দিয়ে আমার 12টা বাজায় দেবে, বরং মা দূরে থাক, বাবা অনেক রিলায়েবল, বাবা আসুক, বাবা আসলে তখন তিনি যা করবে সেটাই ভালো হবে। আমার এই ফ্র্যাকচারের যে বিষয়টা ওটা আমার বাবাই ডিল করুক, মা কাছে আসলে বরঞ্চ আমি আরো বেশি কষ্টে পড়ে যাবো। আমি বুঝাতে পারলাম? এই রকমটা হয় এই বাচ্চাগুলা। তো আমাদের রুব্রিক্স আছে বেড রিমেইন ইন বেড ডিজায়ার। রুব্রিক্স কি আছে? বেড রিমেইন ইন বেড ডিজায়ার টু, বেড রিমেইন ইন বেড ডিজায়ার টু, ঠিক আছে? বেড রিমেইন ইন বেড ডিজায়ার টু। তো বেড রিমেইন ইন বেড ডিজায়ার টু বিষয়টা কেন থাকলো? সে বেড মনে করছে বাবাকে, রিলায়ের জায়গা, বেশ কি স্বাচ্ছন্দ্যের জায়গা, স্বাচ্ছন্দ্যের জায়গা সেরকম হচ্ছে। আমি একটা বাচ্চার কথা একটু বলি। বাচ্চা বেশ দুরন্ত টাইপের, অনেক ছুটোছুটি করতো, করতে করতে সে স্কুলে যে একদম পড়ে গেছে, একদম পাকা জায়গায়, মানে ইয়ে জায়গায়, মেঝে একদম পাকা করা ছিল, সেখানে পড়ে ইটে লেগে মাথা ফেটে গেছে। পুরা স্কুলের লোকজন পুরা অস্থির, একদম অস্থির অস্থির। এই ক্লাস 3-তে বা 4-এ পড়ে এরকম বাচ্চা, চিন্তা করুন কতটা হাই স্পিরিটেড। সবাই ভয় পাচ্ছে, না না ভয় পেও না, ভয় পেও না, টেনশন করো না, আমার বাবাকে কল দাও, আমার বাবাকে কল দাও, সে আসলে একদম সব ঠিক করে ফেলবে। তো এই বাচ্চাগুলো এরকমই হয়, তাদের কাছে মনে হয় যে যে ব্যক্তি আমাকে হ্যান্ডেল করতে পারবে, যার উপরে সে রিলাই করে, তার সেই ইয়েটা থাকে, আস্থা থাকে, তাকে সে সময় চাই, বাবাকে কল দাও, বাবা আসলে আমি সব ঠিক হয়ে যাব। সে যখন অসুস্থ থাকে মূলত সে সময় ওই রিলায়েবল পার্সনকে ছাড়ে না। হ্যাঁ, এখন আপনার বাচ্চা ধরেন যে অনেক বেশি জ্বর হয়েছে, হ্যাঁ, আপনি যদি বলেন যে তোমার তো জ্বর হয়েছে, তুমি বাসায় থাকো, 2-3 দিন একটু রেস্ট নাও, ওষুধ টষুধ খাও, খেলে একদম ঠিক হয়ে যাবে, আমার অফিস আছে, আমার অফিসে একটা ট্যুরে যেতে হবে, আমি একটু ট্যুরে যাব। এইরকম কন্ডিশনে দেখবেন যে হায়েস্ট মাস বাচ্চা যদি বাপকে ছাড়বেই না, ছাড়বেই না। আমার জ্বর ভালো হোক, তুমি তারপরে যেও, তুমি মার্কেটে যাবো, তো মার্কেটে যাওয়া লাগবে না, তুমি যদি মার্কেটে যাও তখন যদি আমার অসুখ বেড়ে যায় তো। ছোট বাচ্চা, আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখি, বাচ্চার মারা এসে বলে যে ডাক্তার সাহেব এই জ্বর, মানে জ্বর হয়ে গেলে, অনেক জ্বর বেড়ে গেলে বাচ্চা আমাকে বাথরুমে যেতে দেয় না, আমি যদি বাথরুমে চলে যাই তাহলে উঠে এসে বাথরুমে টক 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 করে, মানে মা তুমি বাইরে আসো, এতক্ষণ কি করো, বাইরে আসো। তুমি এই বাথরুমে গেলা, ওই সময় যদি আমার কিছু হয়ে যায় তো তো তুমি গোসল করছো অনেক সময় নিয়ে, এই সময়ের মধ্যে যদি আমার কিছু হয়ে যায় তো। এইরকম একটা বিষয় বাচ্চার মধ্যে কাজ করে। মাকে প্রশ্ন করলেই পাওয়া যায় যে বাচ্চা যখন অনেক বেশি জ্বর থাকে, অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, তখন বাচ্চা কি করে? তখন বলে আর ডাক্তার সাহেব বলেন না, একদমই নড়তে দেয় না। কেন নড়তে দেয় না? কি হয়? তো আর নড়াই যায় না, টয়লেটও যেতে পারি না, টয়লেটে গেলে কি হয়? মানে গেলেই সাথে সাথে একটু পরে যে টক টক করবে, হ্যাঁ এতক্ষণ কি করছো তুমি, এতক্ষণ আমাকে ফেলে রেখেছো, আমার যদি কিছু হয়ে যায় তো। ছোট বাচ্চা এরকম কথা বলে, ঠিক আছে? তো এইটা কি, এটার রুব্রিক্সটা কি হবে জানেন? আমরা কেউ জানি? এনিওয়ান? ভাই আপনি বলে দেন। হ্যাঁ, কমপ্লেইনিং, এটা বেসিক্যালি এর সাথে মেলে না, এটা মেলে হচ্ছে কমপ্লেইনিং ইমাজিনারি ইনজুরি অফ, কমপ্লেইনিং ইমাজিনারি ইনজুরি অফ। হ্যাঁ, এটা বেসিক্যালি এটার সাথে মেলে না। এটা সবচেয়ে বেশি যেটা মিলে সেটা কেন্টের রেপার্টরিতে আছে, যেটা আমরা কমপ্লিট রেপার্টরিতেও পাই। সেটা হচ্ছে কমপ্লেনিং ইনজুরি অফ সাপোজড, কমপ্লেনিং অফ সাপোজড ইনজুরি। এটা পড়তে হবে কমপ্লেনিং অফ সাপোজড ইনজুরি, সাপোজড।
সাপোজড, এটা কেন্টের তৈরি করা রুব্রিক্স। কমপ্লেনিং অফ সাপোজড ইনজুরি। তুমি এতক্ষণ ধরে গোসল করছো, এর মধ্যে যদি আমার কিছু হয়ে যায় তো, তুমি যদি বাইরে চলে যাও তখন যদি আমার কিছু হয়ে যায় তো, জ্বর যদি আবার চলে আসে তো, আমার অসুস্থতা যদি বেড়ে যায় তো, আমার যদি অন্য কোনো প্রবলেম বেড়ে যায় তো। ইমাজিনারি, একটা ইমাজিন করতেছে, হ্যাঁ, ইমাজিনারি থেকে এই জায়গাটা চলে আসছে। হ্যাঁ, তো কেন্টের রেপার্টরিতে কিন্তু লেখা আছে কমপ্লেনিং, কমপ্লেনিং অফ কমপ্লেনিং অফ সাপোজড ইনজুরি। ঠিক আছে, সাপোজড, রেপার্টরিকে সাপোজড কে বানায় ফেলেছে ইমাজিনারি। হ্যাঁ, কিন্তু ইমাজিনারি বললে আসলে এটা খুব পারফেক্ট হয় না, বরং সাপোজড বললে, সাপোজড আমি যদি এরকমটা করি আর যদি ওরকমটা হয়ে যায় তখন কি হবে। সাপোজ, মনে করুন, তাই না, সাপোজ আমরা বলি না, মনে করুন, ধরুন। এটাই হলো হায়াসোমাসের কমপ্লেন, হায়াসোমাসের কনফার্মেটরি টেস্ট। এটা একদমই কনফার্মেটরি টেস্ট, এটা মাথায় ভালো করে ঢুকে রাখেন, প্রয়োজনে নোট করে রাখেন। যার উপরে তার বিশ্বাস, সে ব্যক্তিকে সে চলে যেতে দিবে না, তার কাছ থেকে চলে যেতে দেবে না। এটা ভালো করে বাচ্চাদের ক্ষেত্রে, আপনারা বড়দের তো আলাদা বিষয়, বাচ্চা পড়াচ্ছি, বাচ্চাটাই ভালো করে মাথায় রাখেন। সেই ব্যক্তিকে সে চলে যেতে দিবে না। এমনকি সে যদি শুয়ে পড়ে, বাচ্চা দেখা যাচ্ছে শুয়ে পড়ছে, তারপরেও চাইবে যে ওই ব্যক্তি তার আশেপাশে থাকুক। সে কনফার্ম হয়ে নিবে যে চোখ খুললেই যাতে আমি তাকে পাই, চোখের সামনে যাতে থাকছে, এই জিনিসটা সে কনফার্ম হয়ে নেবে। এখন দেখা যাচ্ছে যে মা রান্না করছে, তাহলে তাকে অবশ্যই জানান দিতে হবে যে হ্যাঁ আমি রান্নাঘরেই আছি, তুমি ডাকা মাত্র আমি চলে আসবো। এই জানানটা তাকে দিতে হবে। মানে কি, মানে হচ্ছে সে জানতে চায় যে ওই যার উপরে সে যার উপরে তার আস্থা আছে, সেই ব্যক্তি তার রেঞ্জের মধ্যে আছে। এটাই হলো হায়াসোমাসের চাহিদা, এটাই হলো আমাদের কনফার্মেটরি টেস্ট। বাচ্চাদের কাছে, বাচ্চার মায়ের কাছ থেকে এটাই আপনাদেরকে জানতে হবে। তাহলে কমপ্লেনিং, কমপ্লেনিং ইনজুরি অফ সাপোজড, এটা বুঝলেন? সে ভয় পায়, কি ভয় পায়, যে যে পার্সন তার উপরে তার আস্থার পার্সন, সে যদি চলে যায় আর আমি যদি প্রবলেমের মধ্যে পড়ি, তখন আমার প্রবলেম কে সলভ করে দেবে, এটাই হলো তার ভয়, এটাই তার ডাউট, এটাই তার শঙ্কা। এই কারণে এই রকম ক্ষেত্রে রুব্রিক্সটাকে নেওয়া যায়। আর এর কারণে যার উপরে বিশ্বাস হয়েছে, সে তার অসুস্থতার সময় তাকে ছাড়তে চায় না। হ্যাঁ, এটা ঠিক যে নর্মাল সময় সে যখন ভালো থাকে তখন প্রবলেম করবে না, কিন্তু ও ঘুরে বেড়াচ্ছে, মা আরেক দিকে গেছে, নো প্রবলেম। আমি এটা বলতেছি অসুস্থ থাকা অবস্থায়, একদম চূড়ান্ত লেভেল অসুস্থ, সিক হয়ে পড়ে আছে, সেরকম অবস্থায়, এইরকম অবস্থায় ওই ব্যক্তিকে সে ছাড়বে না। কারণ তার ভয়, তার মধ্যে ভয় কাজ করে, সে যদি চলে যায় আর আমার যদি কিছু একটা প্রবলেম হয়ে যায় তো, সাপোজ কিছু হয়ে যায় তো, সাপোজ, এটা মনে রাখবেন। তো হায়াসোমাস বাচ্চা চিনতে পারলেন, মিলবে, দিয়ে দিবেন পটাপট রেজাল্ট। যে কোনো অসুখ এক্স ওয়াই জেড, আমি অসুখ নিয়ে বলতে চাই না, অসুস্থ, অসুখ হয়েছে যে ব্যক্তির, ম্যান ইন ডিজিজটাকে আমি বোঝাতে চাই, ম্যান ইন ডিজিজটাকে আমি শেখাতে চাই। তো আমার মনে হয় আপনারা হায়াসোমাস আর ভুল করবেন না। এইগুলো খুব কমন ফিচার, 80% 90% আপনার হায়াসোমাসের মধ্যে এই ক্যারেক্টার গুলো পাওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে। পরবর্তী ফেয়ার নিয়ে যে বাচ্চারা আসে, তাদের মধ্যে একটা অন্যতম মেডিসিন হলো, আমরা কি বললাম, লাইকোপোডিয়াম, তাই না, লাইকোপোডিয়াম। এই ব্যক্তিও ভয় পাওয়া জন, এও ভয় পায়, সলিড ভয় আছে তার মধ্যে, কিন্তু এর এক্সপ্রেশন কিরকম থাকে দেখেন, এক্সপ্রেশন, আমি এক্সপ্রেশনের উপর গুরুত্ব দিচ্ছি। এদের এক্সপ্রেশন থাকে কিরকম থাকে, স্মাইলিং ইনভলেন্টারি, স্মাইলিং ইনভলেন্টারি। আমরা যাই,
স্মাইলিং, আরে কোন রেপার্টরিতে গেলাম, আমরা যাব হচ্ছে সিনথেসিস রেপার্টরিতে। স্মাইলিং ইনভলেন্টারিলি, ঠিক আছে, স্মাইলিং ইনভলেন্টারিলি। অন্য মেডিসিন নিয়ে আলোচনা করছি না, লাইকোপোডিয়াম নিয়ে আলোচনা করছি। এক একজন এক এক কারণে ইনভলেন্টারি হাসি দেয়, লাইকোপোডিয়ামটা আলোচনা করি। এমন একটা হাসি মানে হাসি সে দিবে, সে জাস্ট হাসে না, লাইকোপোডিয়াম হাসে না, জাস্ট হাসির মতো দেখেন, আমাকে দেখা যায় না, শুধু স্মাইলটা করে, হাসিটা না, কিন্তু হাসির একটা ভান করে। হ্যাঁ, এমনটা মানে আপনি দেখবেন যে সে মনে হচ্ছে হাসছে, হে 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 করছে, কিন্তু ওইটা হাসি না। আমরা ইস্টামোনিয়ামে কি দেখেছিলাম? ইস্টামোনিয়ামে ফেয়ার স্ট্রেঞ্জার দেখেছি, লাইকোপোডিয়ামের মধ্যেও কিন্তু দেখেন ফেয়ার স্ট্রেঞ্জারের মধ্যে কিন্তু লাইকোপোডিয়ামই আছে। ফেয়ার, একটা সময় আমরা ফেয়ার স্ট্রেঞ্জার দিয়ে শুধুমাত্র ইস্টামোনিয়াম চিনতাম, ফেয়ার স্ট্রেঞ্জার অফ, ওটাকেই হাইলাইট করে পড়ানো হতো, কিন্তু এর মধ্যে অনেক মেডিসিন আছে। লাইকোপোডিয়ামকেও আমরা দেখি, লাইকো আছে না স্ট্রেঞ্জারে? হ্যাঁ, এই যে লাইকো আছে, ঠিক আছে। এই যে ইয়ে করে রাখছে, হ্যাঁ, এই সে ভয় পেয়েছে, লাইকোপোডিয়াম মূলত ভয় পেয়েছে, কিন্তু তার পদ্ধতিটা কি, তার ওয়ে টেকনিকটা কি দেখেন, হাসির মতন করে দেখবেন। অনেক বাচ্চা যারা র্যান্ডমলি চাইল্ড পেশেন্ট পান, পেডিয়াট্রিক কেস টেকিং করেন, পেডিয়াট্রিক ট্রিটমেন্ট দেন, তারা দেখবেন হাসির মধ্যে কোনো জয় নাই, কোনো হাসির মধ্যে তো একটা উৎফুল্ল ভাব থাকে, সেটা নাই। মুখটা খুলে দাঁত হে 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 করে রাখতেছে, মানে আমি হাসছি এটাই দেখো, স্মাইলিং ইনভলেন্টারি। হ্যাঁ, আর লাইকোপোডিয়ামের মধ্যে আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হলো যে ইনফিরিয়রের প্রতি প্রচন্ড হার্ড, হার্ড ফর ইনফিরিয়র, কি কাইন্ড ফর সুপিরিয়র। ইনফিরিয়রদের প্রতি প্রচন্ড হার্ড, সুপিরিয়রদের প্রতি খুবই কাইন্ড। আমাদের রুব্রিক্স আছে কি, হার্ড, হার্ড ফর ইনফিরিয়র, কাইন্ড ফর সুপিরিয়র। আমাদের 4টা মেডিসিন আছে, কি ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, প্লাটিনা, ভিরেট্রাম। আমরা অন্যগুলা নিয়ে আলোচনা করতেছি না, আমরা চিন্তা শুধুমাত্র লাইকো নিয়ে আসছি। এই যে হার্ড ফর ইনফিরিয়র, কাইন্ড ফর সুপিরিয়র, এটাই কিন্তু খুব ফ্যান্টাস্টিক ভাবে ডিসপ্লে করে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম বাচ্চা খুব ফ্যান্টাস্টিকলি, খুব খুব চমৎকার ভাবে কিন্তু ডিসপ্লে করে, কথা বললে আপনি পেয়ে যাবেন, বাচ্চা মাদের কাছ থেকে ইনফরমেশন নিলেই আপনি পেয়ে যাবেন। তো একটা বাচ্চা আসছে, হ্যাঁ, ওর অনেক কফ, কাশি, অ্যাজমাটিক প্রবলেম, অনেক শ্বাসকষ্ট। তো একটা সময় মা প্রতি সপ্তাহে সপ্তাহে নিয়ে আসতো, বারবার ওষুধ পরিবর্তন করে দিতে হতো, এটা দিতাম ওইটা দিতাম, না হচ্ছে না, মাইন্ড টেকনিক হয় না, ঠিক আছে তাহলে মাদার টিংচার দিই, হয় না, তাহলে মধু খান, এই খান ওই খান, ভালো থাকে, আবার হয়, এই ভালো হয় এই হয়। জন্মের পর থেকেই বেসিক্যালি বাচ্চার ছোটবেলায় নিউমোনিয়া হয়েছিল, জন্মের পর থেকে এরকম সমস্যা, কোনোভাবেই কিছু হয় না। আমরা জানি এলমেন্ট ফ্রম নিউমোনিয়া, নিমোকক্সিন একটা খুব ভালো মেডিসিন, ও দিয়ে কোনো কাজ হয় না, মেলা কিছু মায়াজম টায়াজম দেখে কিছুতেই কিছু হয় না। প্রথম দিকে কিছুটা ভালো থাকতো, আবার শুরু হয়ে যেত, যাক সবকিছু শেষ, এবার ডাক্তার পরিবর্তন নাই, এলোপ্যাথির কাছে গেছে, ইনহেলার মিনহেলার মেলা কিছু নিয়ে দীর্ঘদিন পর আবার আসছে, দীর্ঘদিন পর আসছে, হারাই গেলেন কেন? ডাক্তার সাহেব হয় না, কি করব, সবাই বলে যে খালি হোমিওপ্যাথি খাওয়াও, হোমিওপ্যাথি দিয়ে কাজ হয় না। আমিও পারতেছি না, সব জিনিস আমি পারবো এমনটা না, এটা আমার দ্বারাও হবে না, আমার কেন, কার কোনো ডাক্তার দ্বারাও হবে না, হ্যানিম্যানও পারেনি, তাই না? তো গেছে, আবার আসছে, বলছে না ওই সময় তাও কিছুটা ভালো থাকতো, যখন ভালো থাকতো তো ভালোই থাকতো, এখন তো ভালোই থাকে না, আর প্রতিদিন মোনাস খাওয়াতে হচ্ছে, ইনহেলার, নেবুলাইজ, মেলা কিছু করতে হচ্ছে। তো কাশতে কাশতে এখন এমন অবস্থা হয়ে যায় যে বাচ্চা বমি করে ফেলে। হ্যাঁ, তো দেখেন খুব সিম্পল জায়গা থেকে এই কেসটা সলভ করতে পেরেছে, এটা মানে কাকতালীয় ভাবে হয়ে গেছে। তো সেবার বাচ্চা আসছে,
একদম মানে চুল কেটে একদম ছোট ছোট করে রেখেছে, একদম কদম ছাট আমাদের বলে, আপনারা কদম ছাট বোঝেন কিনা, বাটি ছাট বোঝেন, আর্মিদের চুল কাটে যেরকম ওরকম করেছে। তো এই চুল কাটার পরে আরো ঠান্ডা লাগে, আরো অবস্থা খারাপ বাচ্চার। তো এবার দেখছে যে না, এলোপ্যাথিতে কোনোভাবে কিছু হচ্ছে না, অ্যান্টিবায়োটিক কোর্স টোর্স করে কিছু হচ্ছে না, এবার চলে আসছে আমার কাছে। তো এত ছোট ছোট করে বাচ্চার চুল কেটে দিয়েছে, একদম ট্রিমার দিয়ে মনে হয় টানছে, একদম কদম ছাট খাড়া খাড়া আছে চুলগুলা। তো হচ্ছে কি, বাসার লোকজন তার মাথায় মানে হয় কি, এই চুলগুলা যদি মানে ফুলে ফুলে থাকে, যদি এরকম কাটার কাটার মতন হয়ে থাকে, তখন কি হয়, মানুষ মাথায় হাত বুলায়। তো এমনি ছোট বাচ্চা তো এমনি সবাই এরকম করে। তো বাসার লোকজন যখন মাথায় হাত বুলাচ্ছে, তখন সে প্রচন্ড বিরক্ত, সবাই এসে মাথায় হাত দেয় আর সে গালাগালি শুরু করে দেয়, রাগারাগি, হ্যাঁ মাথায় হাত দাও, এটা করে না ওটা করে না, চিৎকার চেঁচামেচি মারামারি শুরু করে দেয়। তো যাক, ওর চুল দেখে আসলে চুলগুলা লালটে টাইপের সুন্দর, মাথা একদম ভর্তি চুল, যে কারো মাথায় হাত দিতে ইচ্ছা হবে। আমারও ইচ্ছা হচ্ছে না, আমিও একটু সুযোগে মাথায় একটু হাত দিতে, যে ডাক্তার সাহেব হাত দেন না, শুরু করে দিবে চিৎকার চেঁচামেচি, আর মুখ খারাপ করার সময় অনেক রাগ। তারপরেও হাত দিয়ে দিলাম। হাত দেওয়ার পরে দেখা যাচ্ছে কিছু বলছে না বাচ্চা। তো মা তো অবাক, এই তুই কিছু বলছিস না? তো বাচ্চা বলছে যে না উনি করুক, ওর সমস্যা নাই, উনি করুক। বাসার সবার উপরে চিল্লা ফাল্লা করে, কাউকে মাথায় হাত দিতে দেয় না। আর ডাক্তার মাথায় হাত লাগালো, সে বলতেছে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটাও কিন্তু হার্ট ফর ইনফেরিয়র, কাইন্ড ফর সুপিরিয়র। তার রিমেডিটাও লাইকোপোডিয়াম ছিল, লাইকোপোডিয়াম 201 মাত্রায় সে কিন্তু অনেক আরাম পেয়ে যায়, এবং দীর্ঘদিন তার আর এরকম কোনো প্রবলেম হয়নি। তো এই যে বাচ্চা যে অ্যাটিটিউডটা করছে মাথায় হাত দেওয়ার, এটার একটা উদাহরণ বললাম, যে কোনো কিছু নিয়ে হতে পারে। এটা কিন্তু সে চিন্তা ভাবনা করে করছে এরকমটা ভেবেন না, এটা তার ডিসপোজিশন, তার ডিসপোজিশনটা বুঝতে হবে। এই ডিসপোজিশনটা হলো জন্মগত, এই কারণেই সে করছে। তার এই ডিসপোজিশন মানে দুই ধরনের আচরণ, তার কাছে যারা ইনফেরিয়র তাদের প্রতি সে কিন্তু অ্যাগ্রেসিভ, তাদের প্রতি সে অ্যাবিউসিভ, তাদের প্রতি সে কোয়ালসাম। কিন্তু তার কাছে যে সুপিরিয়র, তাদেরকে সে স্মাইল দিচ্ছে, ফ্ল্যাটারিং করছে, হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নাই, একদম ভেজা বেড়াল, একদম ভেজা বেড়াল। আর পরিবারের লোকজন ইনফেরিয়র, সে জানে তারা কি করতে পারে, যত ধরনের রাগ ঝাল সব তাদের উপরে, তাদের নিয়ে একদম মেলার তামাশা তৈরি করে ফেলবে, একদম বাসা হুলস্থুল করে ফেলবে। ঠিক আছে, এরকমটা লাইকোপোডিয়ামের বাচ্চাদের মধ্যে আমরা পাওয়া যায়। ছোট ছোট করে আমরা যদি বুঝি, আমরা কিন্তু খুব সহজেই যেতে পারি। তো লাইকোপোডিয়ামের আরেকটা রুব্রিক্স নিয়ে আমরা একটু দেখতে চাই, সেটা হলো অ্যানসারিং ইরিভার্সিবলি, ইভাসিভলি। অ্যানসারিং ইভাসিভলি এটা কি একটু বলি। এই এটা ভালো করে বোঝেন, এইটা কিন্তু খুব কমন চেম্বারে, এই প্যাটার্নের প্রচুর বাচ্চা পেশেন্ট আসে। তো আমি মানে জাস্ট জিস্ট বলছি, হ্যাঁ এইভাবে বোঝেন, আমি পুরো কেস টেকিং বলছি না। তা একটা বাচ্চা আসছে মায়ের সাথে, সাথে তার ছোট ভাইও আছে। বাচ্চার বয়স 8-9, 7-8 ধরেন, আর ছোটটার বয়স ওরকম 5, পিঠাপিঠি। তো এই এর হচ্ছে পেটে অনেক ব্যথা, অনেক কষ্ট, খুব বমি টমি হচ্ছিল, পেটের সমস্যায় ভুগে। তো কেউ যদি আমাদের চেম্বারে, আপনার সামনে হোক আমার সামনে হোক, যদি পেটের সমস্যা নিয়ে আসে, তখন আমরা ফার্স্ট কি কোশ্চেন করি? আমরা একটাই প্রশ্ন করি, কি ব্যাপার, কি খেয়েছিলেন, উল্টাপাল্টা কিছু খাইছেন? এই প্রশ্নটা কিন্তু আমরা করি পেটের সমস্যা নিয়ে আসলে, এটা আমাদের কমন কোশ্চেন, তাই না? তো এই বাচ্চাটা, এই ফ্যামিলি আমাদের পুরনো পেশেন্ট, ফুল ফ্যামিলি ট্রিটমেন্ট নাই। তো
যেহেতু একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, সবার সাথে একটা মানে গুড রিলেশন, এই কারণে একটু জাস্ট তাকে কড়া ভাবে, একটু গম্ভীর ভাবে, কি উল্টাপাল্টা খাইছো, হ্যাঁ বাইরের জিনিস খাইছো তাই না, একটু জাস্ট কড়া ভাবে একটু ধমকের সুরে যখন বললাম, তখন সে ছোট ভাইয়ের দিকে ইশারা করে বলতেছে যে ও ফুচকা খাইছে, ও ফুচকা খাইছে, ওর তো পেট ব্যথা করছে না। এবার মায়ের দিকে তাকায় বলতেছে যে আমার মা সকালবেলা সিঙ্গারা নিয়ে আসছে, ভালো করে খেয়াল করে দেখুন। বাচ্চাকে জিজ্ঞাসা করলাম তুমি কি খেয়েছো, আর সে উত্তর কি দিচ্ছে, ছোট ভাই ফুচকা খাইছে, ওর পেট ব্যথা করতেছে না, আর মা সিঙ্গারা এনেছে। তার বিষয়ে জানতে চাচ্ছে আর সে কি উত্তর দিচ্ছে। এই উত্তর দেওয়াটাই, এই আনসার দেওয়াটাই হলো আনসারিং ইভাসিভলি। আমি কি বুঝাতে পারলাম? এরকম আচরণ মানে বোঝার জন্য মানে নির্দিষ্ট কোনো মানে প্রশ্নের প্রয়োজন হয় না। বাচ্চাকে যদি আপনি প্রশ্ন করে আটকে দেন, তাহলে দেখবেন যে সাথে সাথে বাচ্চা এই তার উত্তরটাকে এদিক ওদিক ঘুরায় দিবে। সে বলবে যে ধরেন যে আপনি আটকাই দিয়েছেন, মানে সে চোর সাব্যস্ত হচ্ছে, সে ওইটা বলবে না, ওইও চোর, ওইও চোর, মাও করেছে, অমুক করেছে। আপনি যদি বলেন তুমি চুরি করছো কিনা সেটা বলো, বলেন আমি না, ওরা ওই করেছে, ওই করেছে। বিষয়টা এরকম আর কি। এই এই স্টাইলটাও লাইকোপোডিয়ামের কথা বলার একটা স্টাইল, এক ধরনের তরিকা। ঠিক আছে, আপনি যদি বলেন যে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তোমার কি দরকার পড়েছে অন্যদের কথা বলার, তোমার উত্তরটা তুমি ঠিকঠাক দাও, এইরকম যদি কন্ডিশন আপনি যদি তাকে আটকায় দেন, তখন সে তো আটকে গেছে। এবার এই দাঁত বাহির করে হে হে করবে। এই লাফিংটাই হলো লাফিং জয়লেস। তার এই হাসিটা হবে লাফিং জয়লেস। আমি লাইকোপোডিয়াম পড়ার সময় মনে হয় এটা খুব প্রায়োরিটিতে পড়েছিলাম। এটাও বাচ্চাদের মধ্যে পাওয়া যায়, লাফিং জয়লেস। একটাই মেডিসিন, লাফিং জয়লেস। তুমি কেন মাকে দোষ দিচ্ছ, কেন তুমি হাসছো, হ্যাঁ তোমারটা তুমি বলো। এই যে হাসি, লাফিং জয়লেস। তার হাসি থাকে কিন্তু হাসির মধ্যে কোনো মজা থাকে না, এমনি হাসবে হে 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 কিন্তু ওর মধ্যে কোনো মজা নাই। ঠিক আছে, আপনারা এরকম অনেক বাচ্চা পাবেন, অনেক বাচ্চা দেখবেন এরা কি ধরনের খেলা পছন্দ করে, কোন ক্যারেক্টার প্লেইং খেলা, যেমন ধরেন টিচার টিচার খেলা, চোর পুলিশ খেলা, এই এই টাইপের খেলা এই বাচ্চারা খেলতে চায়। ঠিক আছে, এবং এই খেলাগুলোতে টিচার টিচার খেলায় যদি হয় তাহলে সে টিচার হবে, চোর পুলিশ খেলায় সে চোর হবে, ওই পুলিশ হবে। হয়ে কি করে সবাইকে লাইন করে বসাবে, প্রয়োজনে সবাইকে পিটাবে, মারবে, সবার উপরে ছুরি ঘুরাবে, আমি টিচার আমি পুলিশ, তোমরা চোর, তোমরা চুপ করে বসো, ঠাস ঠাস করে দুটো লাগিয়ে দেবে। এগুলো করেই সে মজা পায়, এরকম অ্যাটিটিউড করেই সে মজা পায়। মূলত তার পাওয়ারটা চাই, লাইকোপোডিয়াম পাওয়ার, তার পাওয়ারটা চাই। ছোট বাচ্চা এসে তো আপনাকে বলবে না যে আমাকে পাওয়ার দাও, আমাকে এই করো, কিন্তু দেখবেন চোর পুলিশ খেলায় সে পুলিশ হতে চাচ্ছে, টিচার হতে চাচ্ছে, বস হতে চাচ্ছে। এই যে খেলার যে জায়গাটা, এই পাওয়ার ক্রেভিংসটা তার মধ্যে থাকে। তো আপনারা লাইকোপোডিয়ামের ক্ষেত্রে লাফিং জয়লেস কে ব্যবহার করবেন একদম কনফার্মেটরি টেস্ট হিসাবে। লাফিং জয়লেস পেয়েছেন তো একদম কনফার্ম সে লাইকোপোডিয়াম। এটা চিনতে পারলে খুব সহজে আপনি কিন্তু যে কোনো লাইকোপোডিয়াম কেসকে একদম ক্র্যাক করে দিতে পারবেন। লাইকোপোডিয়ামের বাচ্চার মধ্যেও এটা মানে একদম থাকেই থাকে। ঠিক আছে, কোনো বাচ্চা মা এসে কমপ্লেন করছে যে ডাক্তার সাহেব দেখেন আমার বাচ্চার বাবাকে মারে, দাদাকে মারে, দাদিকে মারে, ভাই বোনকে মারে, কমপ্লেন করে তো আমাদের চেম্বারে গার্জেন এসে। হ্যাঁ, এরকম কমপ্লেন করছে, আপনি এই সময় কি করবেন, আমি একটু শেখাই দিই, কাজে লাগবে। আপনি জাস্ট একটু কড়া ভাবে তাকে একটু ধমকে সরা, কি ব্যাপার তুমি মাকে মারো, বাবাকে মারো, হ্যাঁ দাদুকে মারো, একটু কড়া ভাবে একটু ধমক দিয়ে বলবেন, দেখবেন বাচ্চার সাথে সাথে হে 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 হে, না 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 আমি মারি না, আমি মারি না।
একদম স্পষ্ট এটা আপনি পেয়ে যাবেন। খালি খেয়াল করবেন, এই টিপস গুলো শিখাই দিচ্ছি, এই টিপস গুলো অ্যাপ্লাই করেন, আর কিচ্ছু করতে হবে না। আর এরকমটা যদি পেয়ে যান, এই বাচ্চা যদি এরকম না 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 আমি করি না, আমি পারি না, এইটা পাইছেন, আর কিচ্ছু দেখার দরকার নেই, সরাসরি লাইকোপোডিয়াম দিয়ে দিবেন। এটা একটা গুরু টিপস মনে করে রেখে দেন, এটা আপনাদের কাজে লাগবে। ভালো করে এটা লিখে রাখেন, খুব সিম্পল। একটা বাচ্চা আসছে 103-4 ডিগ্রি জ্বর নিয়ে। তো এই জ্বর নিয়ে আসলে এটা আমরা খুব কমন কোশ্চিন জিজ্ঞাসা করি যে যখন জ্বর একদম 103 বা 4 ডিগ্রি হয়, বেশি হয়, তখন বাচ্চা কি করে, খুব কমন কোশ্চিন। এখান থেকে কিন্তু জ্বরের রুগীদের কেস সলভ করা যায়। তো রুগীর গার্জিয়ান বলতেছে, সাথে আসছিল সম্ভবত দাদি বা যাই হোক, বলছে ডাক্তার সাহেব অনেক বেশি যখন ওর জ্বর আসে তখন ওর মেজাজটা খুব খিটমিটে হয়ে যায়, মাকে খালি ডাকতে থাকে, হুকুম করতে থাকে, এটা করো ওটা করো, এটা আনো ওটা আনো। যদি তাকে মানা করা হয় বা ইয়া না করা হয়, তাহলে মাকে ধরে সে মারে, মাকে ধরে মারে। মায়ের কোলে বসে আছে বাচ্চা, দাদি বলতেছে মাকে ধরে মারে। এইরকম কন্ডিশনে আপনি জাস্ট ওই যে ফর্মুলা শিখাই দিলাম, আপনি ডাইরেক্ট বলুন মাকে মারো, একটু কড়া ভাবে বলেন, একটু গম্ভীর ভাবে বলেন, যেভাবে আপনি পারেন একটু কড়া ভাবে বলেন। যদি সে হেসে দেয়, তাহলে চোখ বন্ধ করে লাইকোপোডিয়াম দিয়ে দিবেন, এটাও মাথায় রাখবেন। হে 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 হে, এই হাসিটা দিল, আর দেখা দেখি নাই, সুন্দর করে লাইকোপোডিয়াম দিয়ে দেন। আরেকটা লাইকোপোডিয়ামের কনফার্মেটরি টেস্ট বলি, এগুলো খুব মানে জিস্ট আর কি, খুবই জিস্ট। এই জিস্ট গুলা দিয়ে আপনারা এখন যদি কেস সলভ করেন, অনেক বেশি কনফিডেন্স বেড়ে যাবে আপনাদের। হ্যাঁ, আমার প্রতিও আপনাদের একটা কনফিডেন্সের দরকার আছে, সেটাও চলে আসবে। ধরেন বাচ্চা অনেক আনন্দ ফুর্তি করছে, মাস্তি করতেছে, মাকে মারতেছে। বাবা যদি একটু সফট টাইপের হয়, একটু নরম হয় না বাবারা, তাকে মারবে। বিশেষ করে বাচ্চারা নানা নানিকে খুব বেশি মারে। কেন? নানা নানি অনেক বেশি ভালোবাসে, যা আবদার করে সাথে সাথে সেটা ফুলফিল করে দেয়। আর যদি ফুলফিল না করে, তাহলে তো উল্টা গেল, তাদের উপরে পুরা দাদাগিরি শুরু করে দিবে। এই জন্য লাইকোপোডিয়াম কনফার্ম করতে গেলে আপনাদের আরেকটা প্রশ্ন করতে হবে, সেটা হলো যে আপনার এই বাচ্চা স্কুলে কেমন থাকে, আর এই প্রতিবেশীদের সাথে যখন মেশে তখন কেমন থাকে। এই প্রশ্নটা জিজ্ঞাসা করবেন দয়া করে। 100% গার্জেন বলবে ডাক্তার সাহেব স্কুলে যখন যায় তখন ওর থেকে ভালো আর কেউ থাকে না, টিচাররা অনেক ভালো ফিডব্যাক দেয়, অনেক ভালো ফিডব্যাক পাই টিচারদের কাছ থেকে। তো বেসিক্যালি হয় কি, স্কুলে তার তুলনায় অনেক বেশি স্ট্রং থাকে, অনেক বেশি পাওয়ারফুল থাকে। সে তো ছোট, অন্যরা অনেক পাওয়ারফুল, কিন্তু সেও তো পাওয়ারকে এক্সিকিউট করতে চায়। তো এই জন্য সে এই পাওয়ারটাকে নেওয়ার জন্য করে কি, তাদের সামনে সবসময় হাসি খুশি, অনেক বেশি স্মাইল দিবে। কিন্তু যখনই তার হুকুমের জায়গা চলে আসবে, বাড়ি, ওই নানা নানি দাদা দাদি, তখনই সে সেখানে দাদাগিরি শুরু করবে। এই জন্য স্কুল থেকে সব সময় ওর ইয়েতে দেখবেন, ইয়ার বুক যেটা থাকে, আপনার মার্কশিট যেটা থাকে, ওখানে লেখা থাকবে যে গুড বয়, ভেরি গুড বয়, এরকম ভেরি গুড, এই টাইপের ইয়ে থাকবে, ফিডব্যাক থাকবে। তাকে যা স্কুলে বলা হয় সে সবকিছু শুনে, কিন্তু বাসায় পুরোটাই আলাদা, একটা কথা শুনতে চায় না। স্কুলে কথা বললে বললে যে এর মতো ছেলেই হয় না, সোনার টুকরা। স্কুলে ম্যাম ক্লাসে যে টিফিন টিফিন সরকারি স্কুলগুলোতে টিফিন ডিস্ট্রিবিউশন, ম্যামকে বলবে যে ম্যাডাম ম্যাডাম আমি করে দিচ্ছি। ম্যাডাম বোর্ড মুছতে যাবে, ম্যাডাম ম্যাডাম আমি মুছে দিচ্ছি। লাঠি নিয়ে আনতে হবে, ইয়ে না ম্যাডাম আমি নিয়ে আসছি, আপনি বসেন। অনেক বেশি মজা পায় এই কাজগুলা করতে। এই এই কাজগুলা করতে সে ডেফিনেটলি খুব মজা পায়, এবং এটাও কিন্তু তার এক ধরনের ফ্ল্যাটারিং, তাই না? আমরা ফ্ল্যাটারিং জানি, ম্যাডামকে তেল মারতেছে, ফ্ল্যাটারিং। হ্যাঁ দেখেন, ফ্ল্যাটারিং, ফ্ল্যাটারিং, ম্যাডামকে ম্যাডামকে তেল দিচ্ছে, ঠিক আছে, ম্যাডামকে তেল দিচ্ছে এইরকম করে করে। ম্যাডাম দেন দেন ব্যাগটা দেন, আমি আমি ধোয়াই দিয়ে আসতেছি। পরীক্ষার খাতা, ম্যাডাম আমি রিক্সায় তুলে দিয়ে আসছি। এগুলো খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো লাইকোপোডিয়ামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের মনে রাখতে হবে।
ঠিক আছে, তাহলে আমরা 3টা ফেয়ার পুল রিমেডি বুঝে গেলাম, তাই না? আমরা যারা বুঝতে পারিনি তাদের জন্য এক লাইনে একটু করে বলে দিই। স্টেমোনিয়াম কি হলো? স্টেমোনিয়াম হলো ভয় পেয়েছে, কি হচ্ছে, যাকে কাছে পাচ্ছে তাকে গ্র্যাব করছে, তাকে ক্লিনস করছে। ঠিক আছে, হাইসোমাস কি করছে? হাইসোমাস চিন্তা করছে যে এর উপরে ভরসা করব নাকি ওর উপরে করব, কার উপরে ভরসা করতে হবে। আর যার উপরে ভরসা করে ফেলবে তাকে নজরের বাইরেও যেতে দিবে না হাইসোমাস বাচ্চাগুলা, তাই না? বুঝতে পারছেন তো? স্টামোনিয়াম কি করলো? যাকে পাচ্ছে তাকে ধরে ফেলতেছে, দেখতেছে না, বাঘ পাইছে বাঘকেও ধরে ফেলছে। হাইসোমাস সে কার উপরে ভরসা করতে হবে সেটা বাছাই করে এবং তাকে নিজের নজরের বাইরে যেতে দেয় না। সে যদি যেতে চায় তখন বলবে যে তুমি যদি চলে যাও আর আমার যদি কিছু হয়ে যায় তো, তুমি চলে গেলে আমার সমস্যা যদি বেড়ে যায় তো। আর লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম পুরো তরিকাটাই আলাদা, সেও ভয় পায়, তার মধ্যেও ফেয়ার স্ট্রেঞ্জার, ফেয়ার অ্যাপিয়ারিং ইন পাবলিক আমরা দেখেছি, ফেয়ার ফেলিওর অফ এক্সামিনেশন, এই একগাদা ভয় আছে। কিন্তু তার তরিকা কি? সে সবকিছু স্মাইল দে, স্মাইল দে, ক্লোজাম হাসি, স্মাইল দিয়ে ম্যানেজ করবে। সেই স্মাইলে কোনো মজা থাকবে না। জি বলেন। স্যার অনেক বাচ্চা থেকে এরকম যে সে মার কাছ থেকে ছাড়া আর কারো কাছে থাকে না। যদি সে শুইতে যায় মা নিয়ে শুইতে হবে, যদি কোথাও যায় মার সাথে থাকলে সে ভালো থাকে, অন্য কারো কাছে সে থাকতে চায় না। ওটা কি স্যার হাইসিমাস হবে? না, ওটা হাইসোমাস হবে না। ওটা হাইসোমাস হতে গেলে আপনাকে শর্তগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, তার ভয়ের জায়গাগুলো নিতে হবে। সেখানে ইয়ে হতে পারে, পালসিটিলা হতে পারে, ক্লিনজিং পার্সোনাল ফার্নিচার। আমি ভয়ের জায়গা থেকে বলতেছি। ঠিক আছে, আমার এই ভিডিওটা আপনি আরেকবার দেখেন, আমি একদম খুব ক্লিয়ার করে বিষয়টা বলেছি। আপনি আরেকবার না, আপনি আরো দুবার দেখবেন হাইসোমাসের জায়গাটা, দেখে জায়গাটা মাথার মধ্যে ঢুকাই নেবেন। হ্যাঁ, ওই ভয়টা কিন্তু আপনি যেটা বলছেন সেটা কিন্তু ওই জিনিস না। তার মায়াকেই লাগে ক্লিনজিং পার্সোনাল ফার্নিচার অথবা কি ক্লিনজিং চিলড্রেন ইন, দাঁড়ান আমি বাইর করি, চিলড্রেন ইন মাদার্স, হ্যাঁ জি জি, হ্যালো, Take the hands of mothers. হ্যাঁ না, ক্লিনজিং চিলড্রেন ইন মাদার্স, মাদার্স ক্লিন চাইল্ড ক্লিনস টু দা, উনি যেটা বললেন, মা ছাড়া তার চলেই না। আর তুমি যেটা বলছো হ্যান্ডস অফ দা মাদার, মায়ের হাত ধরে থাকে, চাইল্ড উইল বি অলওয়েজ টেক দা, সব সময় ধরে থাকে, খুব কাছাকাছি জায়গা। কিন্তু হায়েস্ট মাস শুধু মা না, আমি মা উদাহরণ দিলাম, সেটা যদি বাবা হয়, যার উপরে সে রিলাই করতেছে তাকে সে চোখের আড়াল হতে দিতে চায় না। বুঝতে পারছেন? এই কারণে আমি কিন্তু মা উদাহরণটা নিয়ে আনতে চাচ্ছিলাম না যে আপনারা গুলায় ফেলবেন, এই কারণে বাবা বাবা বলতেছিলাম। মূল জায়গাটা কি? মূল জায়গাটা হচ্ছে ওই শিশুটা কাকে বেশি রিলাই করতেছে। মা সাথে করে ডাক্তারের কাছে নিয়ে গেছে, পেডিট্রিক্স এর কাছে, বলছে এই চকলেট দিবে চকলেট দিবে, কিন্তু চকলেট না দিলে দিল খোঁচা, একটা ইনজেকশন, তাই না? সেটাতে সে ইনজুর্ড হয়ে গেল। সে তুমি আমাকে নিয়ে যে আমাকে ইনজুর্ড করে দিয়েছো, তুমি আমার আপন না। সে তখন বাবাকে, তখন তার সব প্রয়োজন বাবার সাথে। অসুস্থ হলে বাবাকে ফোন দাও, বাবা আসলে আমি ঠিক হয়ে যাব। এই হলো বিষয়। বুঝতে পারলাম? ডক্টর নাসির। থ্যাংক ইউ। কাউসার ভাইয়ের বিষয়টা যেটা বলছে, ওই যেটা কাউসার ভাই কুমিল্লা থেকে উনি বলছে যেটা, এটা হচ্ছে তো একটা স্বভাব, ক্যারেক্টার। হ্যাঁ, সেটা হইতে পারে যে তার মাকে ছাড়া সে যেমন চলে না, এটা হচ্ছে তার একটা ক্যারেক্টার যে মাকে ছাড়া সে থাকে না। আর আমাদেরকে আজকে সাবজেক্ট হচ্ছে ফেয়ার, হ্যাঁ, ফেয়ারটা আমরা নিয়ে ফেয়ার নিয়ে বলছি। আপনাকে জি জি বুঝতে জি হবে, জি, আপনি খুব এইভাবে ভালো কথা জায়গায় বললে দেখেছেন। হ্যাঁ, প্রবলেমটা হবে না। ওকে, থ্যাংক ইউ। না না, নাসির ভাই খুব সুন্দর বলেছেন। আমি আমি ওই জায়গাটা ওই ওভারলুক, কাউসার ভাই ক্লাসে একটু দেরি করে ঢুকছে তো এই জন্য বুঝতে পারেনি, প্রথম থেকে শুনলে বুঝতে পারতো এই ও আর কি। উনি দেরিতে আসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা কিন্তু ফেয়ার নিয়ে আলোচনা করছি, ফেয়ারের জায়গা থেকে। হ্যাঁ, আপনি ভিডিওটা ডেফিনেটলি দুবার কমপক্ষে দেখে ফেলবেন, নগদে দেখে ফেলবেন, কালকের মধ্যে দেখে ফেলবেন। ঠিক আছে? তো উপস্থিতি খুবই কম, কেন অনেকদিন পরে ক্লাস নিলাম এই কারণে নাকি জানি না। যারা যারা আসেন একটু নোট করবেন, আমরা পার্সোনালি তাদের সাথে কি করব সেটা দেখব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকালকে ইনশাআল্লাহ ক্লাস হবে। হ্যাঁ।